তো যেটা বলছিলাম, আল্লাহকে কেন্দ্র করে আমাদের সব কিছু আবর্তিত হয়। মুমিনের গোটা জগৎটাই আবর্তিত হয় একমাত্র আল্লাহকে কেন্দ্র করে। মুনাফিকের কথা আলাদা হতে পারে। মুনাফিক বলবে, না হুজুর, সব আল্লাহরে নিয়ে হয় নাকি? নামাজ আল্লাহরে নিয়ে হয়, রোজা আল্লাহরে নিয়ে হয়, হজ যাকাত ইলম দাওয়াত আল্লাহরে নিয়ে হয়, ইসলাহ তাজকিয়া আল্লাহরে নিয়ে হয়, রাজনীতিকে আল্লাহরে নিয়ে হয়নি, অর্থনীতিকে আল্লাহরে নিয়ে হয়নি, বিচার ব্যবস্থাকে আল্লাহর নিয়ে হয়নি। এগুলো বলবে মুনাফিক। মুমিন বলবে, আমি যা করব আল্লাহকে নিয়েই করব, আল্লাহর জন্যই করব। মাটির উপর যদি বাঁচতে হয় আমি আল্লাহর আদেশ নিয়েই বাঁচবো। আর যদি আল্লাহর দিন নিয়ে বাঁচতে না পারি, এই জীবনের কোনো দরকার নাই। নবী যেমন বলেছিলেন, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনা, হয়তো আল্লাহ দিনকে জিন্দা করবেন অথবা আমি মুর্দা হব। এমনটা কখনো হবে না। আমি জিন্দা থাকবো, দিন মুর্দা হবে। আর জিন্দা থাকতে হলে উভয়ই জিন্দা থাকবো, আমিও থাকবো, ইসলামও থাকবে। আর যদি মুর্দা হওয়ার প্রসঙ্গ দেখা দেয়, আমি মুর্দা হব, তবু ইসলামকে মুর্দা হতে দেব না। আয়ানকুসুদ্দিন ও আনহাই, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বলেছিলেন, আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে, এটা তো হতে পারে না, এটা তো হতে দেওয়া যাবে না। আমার সঙ্গ দাও বা না দাও, একমত পোষণ করো বা ভিন্ন মত পোষণ করো, এই যে আমি আবু বকর তরবারি হাতে নিলাম, আমি এক ময়দানে নেমে যাব, প্রতিটা মুরতাদ খাতিমে রাসূল মুদ্দাইয়া নবুয়তের বিরুদ্ধে আমি একা লড়ে যাব। আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। নবীর যুগে যেভাবে নামাজ পড়েছি, নামাজ তো এখনো সেভাবে পড়বো, কিন্তু সেই যুগে যেভাবে যাকাত দিয়েছি এখন আর সেভাবে যাকাত দিব না। তাদের বিরুদ্ধে আমি একা লড়াই করব, সঙ্গ দাও আর না দাও, কারণ আমি আবু বকর জীবিত থাকতে ইসলামকে মোটেও পরিবর্তিত হতে দেব না। তো এর দ্বারা স্পষ্ট, আস্তিক আর নাস্তিক কখনো বন্ধু হতে পারে না। ঈমানদার আর বেঈমান, আল্লাহরে যারা মানে না, যারা গালি দেয়, যারা মহব্বত করে, তারা কখনো এক হতে পারে না। এর চাইতে অনেক সহজ জায়গায় তো এক আমরা হতে পারি না, এবং সেটাকে যুক্তি আর বিবেকের ক্ষেত্রে সাংঘর্ষিকও মনে করি না। যেমন রাজাকার আর আদর্শিক নাগরিক এক হতে পারে না, বেয়াদব আর ভদ্রলোক এক হতে পারে না। এগুলোকে লোকে বলে, আরে এগুলো তো মানুষই না, অমানুষ, অসাম্প্রদায়িকতা হবে মানুষের মধ্যে। দেখতে শুনতে মানুষ হলেই সবাই তো মানুষ হয় না, চেহারা সুরত থাকলেই সবাইকে মানুষ বলে না। ওরা তো মানুষ না, ওরা তো মানুষ। একই কথা আমাদের ক্ষেত্রে। আপনি যদি বলেন ভালো কাফের, এর অর্থ হবে কি জানেন? এর চাইতে হালকা শব্দ দিয়ে বোঝাই, ভালো চোর, নিরীহ ধর্ষক, অসহায় সন্ত্রাস। আপনি বলবেন, আরে ধর্ষক তো কি, সে ভালো তো, তার মধ্যে কোনো ভেজাল নাই, নিরপরাধ, বলে না? আরে তোর চোখে চুরি করা অপরাধ, ডাকাতি করা অপরাধ, দুর্নীতি করা অপরাধ, ফ্যাসিবাদে লিপ্ত হওয়া অপরাধ, আর আল্লাহর পরে তার অস্তিত্বকে অস্বীকার করা কোনো অপরাধ না। জমিনে খোদা কয়জন? আরে কয়জন? এমন তো না যে খোদা বহুজন। বহু লোকের আবার এমন ধারণা আছে জান্নাত মনে অনেকগুলো আছে, প্রত্যেকে স্ব বিশ্বাস মেনে তার জান্নাতে যাবে। তো সেই জান্নাতগুলো বানাই লোকে, স্রষ্টা তো একজনই। সে একজন ছাড়া আর কোনো খালেক তো নাই, আর কোনো নিয়ন্ত্রক তো নাই। যদি থাকতো দুনিয়া টিকতো না। এই খোদায় চাইতো আমি এরে উন্নত বানাবো, এরে দুনিয়ার সুপার পাওয়ার বানাবো। ওই খোদায় চাইতো অরে বানাবো। এখন খোদায় মায়ের পিঠ লাগায় দুনিয়া ধ্বংস হতো। এই যুক্তি আল্লাহ কোরআনে দিয়েছেন, যদি একাধিক ইলাহ থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি একাধিক ইলাহ থাকতো, তুমি তো কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যদি ইলাহ বহুজন থাকতো, ইসলামের এক ইলাহ, কুফরের এক ইলাহ, শিরকের এক ইলাহ, তাগুতের এক ইলাহ, বহু ইলাহ থাকতো, না আসমান থাকতো, না জমিন থাকতো, না পাহাড় থাকতো, না নক্ষত্র থাকতো, না চাঁদ থাকতো, না সূর্য থাকতো, গোটা আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। তো স্রষ্টা কয়জন? আরে বলে না, মালিক কয়জন? একজন। নাম কি তার? তিনি যেহেতু একজন, তার আদর্শ হবে কয়টা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পরস্পর বিপরীত জিনিস, কিভাবে তার আদর্শ হবে? একদল একমাত্র তারে মানে, আরেক দল তার সঙ্গে মিলে বহুজনরে মানে, আরেক দল কাউরেই মানে না। কিভাবে তারা এক হবে? সূরা আলে ইমরান আল্লাহ জানিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।